আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাহ, খুব সুন্দর। মনোজ, এটা সরিয়ে রাখো আলাদা করে। থ্যাংক ইউ আয়ুষ, তুমি আমার জন্য এত সুন্দর একটা গয়না চুজ করলে। এটা তোমার নয় দেবলীনা। পান্তা দিদি তো আর আমাদেরকে সময় দেয় না, তাই বলছি তুই আমার সাথে কথা বলা শুরু কর, আমরা দুই ভাই মিলে গল্প করব। দিদি, দেখলি পান্তা, দিদি চাকরি পেয়েছে তো, তাই আমাদের সাথে পাত্তাই দিচ্ছে না। দেখাচ্ছি মজা ওর। দিদি, তুই আমাদের পাত্তা দিচ্ছিস না তো? আজ দেবীমার বাড়ির লোক তোর কাছে আপন হয়ে গেল, আর আমরা পর হয়ে গেলাম তো। আমরা এ বাড়ির কেউ তোর কাছে কোনো ইম্পর্টেন্স রাখি না, তো বাইরের লোক তোর কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল এই মুহূর্তে, না? ওরে ঘন্টু, রক্তের সম্পর্ক থেকে বড় আর কিছু হয় না। তাই বুঝি? তাহলে আমরা ডাকলাম, তুই সাড়া দিলি না কেন? আমি শুনতে পাইনি। কানে কি হয়েছে? দেবীমার আশীর্বাদ পেয়েছিস? তুইও যে কিসব বলিস না। আচ্ছা ঘন্টু, একটু জানা রে, আমাকে একটু জল এনে দে। একে ধর, আমি নিয়ে আসছি। আসো পান্তা শোনা। হ্যালো জাদুকর। ঈশান সাহেব, আপনি এখানে কেন, আসা পারো নাকি? ঈশান সাহেব, আপনাকে যদি কেউ দেখে এখানে, তাহলে আবার ভাববে আমি আপনার কান ভাঙাচ্ছি। যে যাই ভাবুক, আমি আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবো না, এটা হতে পারে? এনে চল। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। যা, খেয়ে নিলেন? হ্যাঁ, খুব জল তেষ্টা পেয়েছিল। এটা তো দিদির জন্য ছিল। এ বাবা, আমি তো খেয়ে নিলাম, এবার কি হবে? কি আর হবে, আমায় খাটতে হবে। আর কি? সেটার জন্য তোমার জন্য একটা গিফট আছে। ট্যাং ট্যাড়া। থাঙ্কু। এই পান্তা দাঁড়া। ওফো, জাদুকর, ভাইদার কথায় কিছু মনে করো না প্লিজ। আসলে মায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেটা ভাইদা সহ্য করতে পারে না। ঈশান সাহেব, আমি আপনার কথা ভাবছি। হয় দেবলীনা ম্যাডাম আপনার জন্য ঠিক মানুষ নয়, কিন্তু আপনি যদি এই কথাটা দেবীমাকে বলতে যান যে দেবলীনা ম্যাডাম কি কি দোষ করেছে, তাহলে ছোট সাহেব ভাববে আমি আপনাকে জোর করেছি। মা বলে সত্যিটা ছাই চাপা আগুনের মতো, যতই লুকানোর চেষ্টা করি না কেন, একদিন না একদিন ঠিক সবার সামনে আসবে। শোনো না, আমি মনোজকে আসতে বলেছি আজকে। হ্যাঁ, মনোজ? কেমন? মনোজ, আমাদের স্বর্ণকার মনোজ গো। ও হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। ওকে বলেছি আমি কয়েকটা গয়না নিয়ে আসতে, আর দেবলীনাকেও আসতে বলেছি। ও নিজে পছন্দ করে নিয়ে গয়না, তাই না? খুব ভালো হবে। তবে একটা কথা বলছি যে তোমাদের এই মেইলি ব্যাপারে তো আমার না থাকলেও চলবে। না না না, তোমাকে থাকতে হবে না, ওদের আসতে বলেছি আমি, সেটা তোমায় জানালাম। হ্যাঁ শোনো, আমিও জানিয়ে দিচ্ছি, আজকে আমি আর সিদ্ধার্থ অফিসে যাব, আর ঈশানও কিন্তু আমাদের সঙ্গে যাবে। আচ্ছা, আর গয়নার ব্যাপারটা তোমাদের যা পছন্দ নিয়ে নিও। সব হাজবেন্ড কেন তোমার মতন হয় না রাজ? মানেটা কি? মানে এই যে তুমি আমাকে এত স্বাধীনতা দাও, অন্যান্য মেয়েরা তো তাদের হাজবেন্ডের কাছ থেকে এত স্বাধীনতা পায় না। আমি তোমাকে স্বাধীনতা দেব? তুমি তো নিজেই স্বাধীন, তোমার নিজস্ব একটা পরিচয় আছে। দেখো ইন্দ্রাণী, রাজশেখর গাঙ্গুলি ছাড়াও তুমি সম্পূর্ণ। না রাজ, তুমি ছাড়া আমি সম্পূর্ণ নই। রাজশেখর গাঙ্গুলি ছাড়া ইন্দ্রাণী গাঙ্গুলির কোনো পরিচয়ও নেই, কোনো অস্তিত্বও নেই রাজ। কুসুম, শুনলাম তোমার বাবা নাকি তোমার জন্য পাত্রের সন্ধান পেয়েছেন।
হ্যাঁ। তো সে কি করে? তোমার মতো লোকের বাড়ির কাজ করে না তোমার বাবার মতো ড্রাইভারি করে? উনি সিকিউরিটি। সিকিউরিটি মানে লোকের বাড়ি পাহারা দেয়? অবশ্য তোমার জন্য এর থেকে ভালো আর কি জুটবে। একদম যোগ্য পাত্রের সন্ধান পেয়েছে তোমার বাবা। ছোট ম্যাডাম কোনো কাজই ছোট হয় না। উনি কষ্ট করে উপার্জন করেন, যতটুকুই হোক না কেন। উনি সৎ পথে নিজের দমে রোজগার করেন। শোনো, তুমি বিয়ে হয়ে বাড়ি থেকে বেরোল না, আমি মুক্তি পাবো। বাপরে বাপ, হাঁপ ছেড়ে বাঁচি। বাড়ি শুদ্ধ সবাই সবাই মুক্তি পাবে। আমি তো কোথাও যাব না। হ্যাঁ, যাবে না মানে? বিয়ে করে বরকে নিয়ে তুমি এই বাড়িতে থাকবে নাকি? হ্যাঁ হ্যাঁ, বিয়েটা হবে, সঙ্গে সঙ্গে বাক্স প্যাঁটরা নিয়ে বাড়ি থেকে বিদায় হবে। ছোট ম্যাডাম, এটা আপনাদের কাছে বাড়ি হতে পারে ঠিকই, কিন্তু আমার কাছে এটা মন্দির। আর মন্দির ছেড়ে কেউ যায়? আমার যেই মূল্যকেই বিয়ে হোক না কেন, আমি যতদিন পারবো দেবী মায়ের সেবা করব। এগুলো সবই নতুন কালেকশন, দেখুন। ওমা ছোট, তুই চলে এলি? আর কয়েকটা দিন থেকে আসতে পারতিস তো বাপের বাড়িতে। যে বললি মেসোমশাইয়ের শরীরটা ভালো নেই। এখন ভালো আছে গো। আর তাছাড়া এখানে এত কাজ তুমি একা কি করে সামলাবে বলো তো? আজকে তুমি দেবলীনার জন্য গয়না পছন্দ করছো, এখানে আমি না থাকলে হয়? বাড়িতে তো একটা ঘরেই এসি, এখানে রানীর হালে থাকি, ওখানে থাকতে পারি নাকি? এই দেখো, ওকে সব গয়না দেখাও মনোজ, ও আমার বাড়ির হবু বউ। কি হলো আয়ুষ? এই হারটা কি সুন্দর, দেখো মা। বাহ, খুব সুন্দর। মনোজ, এটা সরিয়ে রাখো আলাদা করে। থ্যাংক ইউ আয়ুষ, তুমি আমার জন্য এত সুন্দর একটা গয়না চুজ করলে। এটা তোমার নয় দেবলীনা। কিন্তু আমার নয়, তাহলে আর কার জন্য? এটা যখন আয়ুষ পছন্দ করেছে, তখন এটা আয়ুষের বউয়ের জন্য তুলে রাখা থাকবে। কিন্তু আন্টি, এটা যে আমার পছন্দ হয়েছে, এটা আমি নিই না। তুমি আয়ুষের বিয়ের সময় একটা এরকম সেম ডিজাইন বানিয়ে নিও না। না দেবলীনা, এই বাড়ির বউরা যে গয়না পরে, সে গয়না একটাই তৈরি হয়, আর দ্বিতীয়টি তৈরি হয় না। কি মনোজ, তাই তো? আগে কথা বল। খুব সুন্দর। এই হার আমার বড় বৌমার গলাতেই মানাবে। এই হারটা তো আমার গয়নার কালেকশনেই মানাবে।